রিষড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড হরিসভা এলাকার বাসিন্দা পূর্ণম কুমার সাউ বিএসএফ জওয়ান। পাঞ্জাবের পাঠানকোটের ২৪ নম্বর ব্যাটালিয়নের ফিরোজগঞ্জ বর্ডারে পোস্টিং ছিল। গত মঙ্গলবার বর্ডার ক্রস করায় তাকে পাকিস্তান রেঞ্জার্স ধরে নিয়ে যায়। আর সেই খবর বাড়িতে আসার পরই দুশ্চিন্তায় পড়ে পরিবারের সদস্যরা। উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে বিএসএফ জওয়ানের স্ত্রী রজনী সাউ, বৃদ্ধ বাবা ভোলানাথ সাউ, মা দেবন্তী দেবী ও ৭ বছরের ছেলে। প্রসঙ্গতভাবে বলা যেতেই পারে যে যতক্ষণ না ছাড়া পাচ্ছে ততক্ষণ দুশ্চিন্তা কাটছে না। পরিবারের সকলেই চাইছে পূর্ণম সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসুক। পাশাপাশি পরিবার সূত্রের খবর, গতকাল রাতে বিএসএফ আধিকারিকের তরফ থেকে ফোন আসে বাড়ির সদস্যদের কাছে। তাতে জানানো হয় পিকে সাউ এখন সুস্থ আছেন এবং তার উপর কোনো রকম মানসিক টর্চার হয়নি বলে দাবি করেছেন। প্রধানমন্ত্রীর কাছে গৃহমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর বাবার কত আবেদন, আমার ছেলেকে যত তাড়াতাড়ি সম্ভব ভারতে ফিরিয়ে আনা হোক। এর পাশাপাশি রাজ্য সরকারের কাছে আবেদন, কেন্দ্রীয় সরকারের সাথে একটু সহযোগিতা করুন। উল্লেখ্যভাবে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত হচ্ছেন। তেমনি আজ কংগ্রেস রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার আসার কথা আছে, এমনই জানা যাচ্ছে দলীয় সূত্রে। পাশাপাশি বিজেপি দলীয় সূত্রে আরও জানা যাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জওয়ানের বাড়িতে আসবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। পাচ্ছি না, আমি চিন্তিত আছি, কি হলো না হলো আমি কিছু বুঝতে পারছি। এখন পর্যন্ত ছেলে রিলিজ হয়েছে কি হয়ে নাই আমি কিছু জানতে পারছি না। ওখানে টেনশন হচ্ছে, মানে টেনশনে আছেন? আর টেনশন মানে চিন্তিত, অত চিন্তিত আছি মানে আমি, আমার বউ, আমার বৌমা, আমার বাড়িতে পুরো ফ্যামিলি চিন্তিত আছে, কি হলো না হলো আমি বুঝতে পারছি। কারোর সঙ্গে কি কথা হয়েছে? না, কারোর সঙ্গে কথা হয়নি। একটু আগে আমি এক্সচেঞ্জ অফিসে ফোন করেছিলাম, ও বলছে কি প্ল্যান মিটিং চলছে। সিওর সঙ্গে কথা বলতে চাইছি, সিও বলছে, ও বলছে কি সিও মিটিংয়ে আছে। কি চাইছেন আপনারা? আমি চাইছি আমার ছেলে রিলিজ হয়ে যাক, আবার ভারতের সেবার মধ্যে লেগে যাক। প্রধানমন্ত্রীর কাছে কোনো দাবি রাখবেন? না, প্রধানমন্ত্রী থেকে আমি এটাই, প্রধানমন্ত্রী মোদি, গৃহমন্ত্রী অমিত শাহ, রক্ষামন্ত্রী রাজনাথ সিং, এই তিনজনকে আমি আপিল করছি কি যতই তাড়াতাড়ি হোক আমার ছেলেকে ভারত নিয়ে আসা হোক। আমি এটাই চাইছি কি সুরক্ষিত আমার ছেলে সুরক্ষিত ভারত চলে আসুক। আমি বারবার আপিল করছি। তাও আমি বলছি রাজ্য সরকারকেও বলছি, এই রাজ্য সরকার একটু আমাদের সেন্ট্রাল সরকারের সঙ্গে সহযোগিতা করবে। আর আমি কিছু বলতে পারছি না, এখন পর্যন্ত আমার কোনো খবর পাচ্ছি। 3 দিন ধরে তো খাওয়া দাওয়া হয়নি। 3 দিন মধ্যে তো আমাদের যা জল খেয়ে খেয়ে থাকছি ফ্যামিলি, আর আমি কিছু বলতে পারছি না। যা বলা আছে বলে দিলাম। কি আমাদের কি অবস্থা আছে বাড়ি আমাদের বুঝতে পারছি, আমাদের বাঁচবো কি বাঁচবো না সেটা আমাদের চিন্তা করছি। বারবার ওর ওয়াইফ প্রেগনেন্ট, অজ্ঞান হয়ে যাচ্ছে, তাকে জল দিয়ে আবার করা হচ্ছে। আমার বউ অজ্ঞান হয়ে যাচ্ছে ছেলের জন্যে। আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না। সেন্ট্রাল সরকারকে আমি বারবার আপিল করছি আমার ছেলেকে তাড়াতাড়ি সুরক্ষার মধ্যে নিয়ে আসুক, যেন আমার ছেলে কিছু না। আমার চিন্তিত আছি, পাকিস্তানের কোনো ভরসা নেই, তারা কখন কি করে দেবে তার কোনো ঠিক। আমি বারবার বলছি কি তাড়াতাড়ি আমার ছেলেকে নিয়ে হোক, ভারতের মধ্যে নিয়ে আসা হোক, আবার ভারতে রক্ষা করার জন্য আবার দাঁড়িয়ে যা। ঠিক আছে। আপনার নামটা? আমার নাম হচ্ছে ভোলানাথ সাউ। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বি জোন, দুর্গাপুর, 713205। ফোন নম্বর 7407250555, 9064620441, 8967696309।